গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাই মাংস নিয়ে এসছে, কত কেজি মাংস নিয়ে এসছে বোঝা যাচ্ছে না। মাংস ও মাটন আর চিকেন দুটোই নিয়ে এসছে মনে হচ্ছে। মাটনও নিয়ে এসছে, চিকেনও নিয়ে এসছে। তো চলো এটা এখন ধুই। আর লিপি রান্না করে চলে গেছে। আজকে আমার নতুন কাজের বউ আসার কথা ছিল কিন্তু আসেনি, কারণ যাকে দিয়ে ঠিক করিয়েছি সে বলেনি, আসলে কালকে সময় পায়নি সে বলতে যাওয়ার। দেখি আসতে কাল তো বলবে বলেছে, দেখা যাক। আজকে মাসি এসেছিলো, কাঁচার মাসিকে দিয়ে ঝাড় দিয়ে মুছিয়ে নিয়েছি। তো চলো মাংসটা ধুয়ে নিই। ধুয়ে এটার মধ্যে কিছুটা রাখি, আর মাটনটা অন্য কিছুর মধ্যে রাখতে হবে। মাটনটা এর মধ্যে রাখি ধুয়ে। একজন কম্বল ছেড়ে উঠছেই না, ওইদিকে আর একজন কম্বলের তলায় শুয়ে আছে। বিছানা তুলবো কি, একটা ঘরে বিছানা তুলেছি। আজকে অত ঠান্ডা নেই, শুধু মেঘলা ওয়েদার। প্রাপ্তি, হ্যাঁ তুই দেখ ওয়েদার। তাহলে মেঘালয় গেলে তুই কী করবি? প্লেনের টিকিট কেটেছে বাবা, যাওয়ারটা প্লেনের না, ট্রেনে অনেক হয়ে যাচ্ছে, লেট করছে, প্রচুর লেট করছে, ঘোরা হবে না আমাদের। তাহলে একতরফা প্লেন একতরফা ট্রেন। আমার প্লেনে যেতে ভালো লাগে না জানিস তো, আমার ট্রেন জার্নি ভালো লাগে। কি ফটো তুলবো? 21 ডিগ্রি ভাবতে পারছিস? কোনো ঠান্ডাই নেই তার মানে। ভোরবেলা জানো 9 ডিগ্রি ছিল, আমি দেখলাম। এই তুই একটু গুলমারাটা বন্ধ করবি? আই সোয়্যার 9 আমি ডিগ্রি বলছি তখন বাজে হচ্ছে 5টা, পাক্কা বাজে, আমি তখন দেখেছি। তুই উঠবি, মশারিটা তুলবো আমি। 11 ডিগ্রি ছিল, যা 9 ডিগ্রি স্নানটা করতে যা। যে রিলস দেখেছিস প্রতিদিন শীতকালে স্নান করতে নেই, তো মাথাটা খারাপ হয়ে গেছে। যারা বানায় তারা ওরকমই ভুলভাল বানায়। ওট ভীষণ তো, হ্যাঁ ওট। সেলিব্রিটি নাম বলিস না ভাই, সেলিব্রিটি। তুই ওট, বিছানাটা তুলি। আর একজন কি করছে দেখবে তলায়। পারছি না, প্লিজ আমি আর পারছি না কিছু কমেন্ট করতে। আজকের মতো এটুকুই। এই বিছানাটা ছাড়, লেপটা ছাড়। প্লিজ আমাকে 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 একটু ঘুমোতে দে প্লিজ। ইমা ভাত খাবি, স্নান করবি, ওঠ। আমাকে একটু ঘুমোতে দে। তিথিও তোর ফোনটা ধরলো না। তুই কিভাবে আমরা সবাই ইগনোর করতে দিই, তাও আমাকে ফোন করে করে চালাচ্ছিস। প্রীতি ওঠ, অনেক ঘুমিয়েছিস, ওঠ। প্লিজ আমি কমেন্ট করে দিয়েছি সবকটা পোস্টে, তোর দেখ। আমার বোন বোধহয় ইনস্টাগ্রামে রিলস ছাড়ছে, ফটো ছাড়ছে, বালিয়ে মেরে দিচ্ছে ফটো ছাড়ছে, আর আমার মেয়েকে বলছে একটু কমেন্ট কর, তুই কমেন্ট কর। ঘুমোতে দে না। কমেন্ট করে ঘুমিয়ে পড় আবার তুই। ওঠ, স্নান করতে। হিংসুটে মেয়ে যেই দেখেছে আমি লাল রঙের ড্রেসটা পরে কালকে গেছি, সাথে সাথে আজকে লাল রঙের ড্রেস পরে নিচে পোস্ট করে দিয়েছি। তো কি হয়েছে, হিংসুটির কি আছে? ওঠ। বলে প্রাপ্তিকে ঘুম থেকে উঠিয়ে লাইক করতে বলে আমার ফোন। আমাকে বলবে না লাইক করতে? তুই রাখবি, একটু ঘুমোতে দিবি। এই ওঠ, আর ঘুমাতে হবে না, ওঠ। লাল লেপ গায়ে দিয়ে এখন ঘুমাচ্ছে। আবার কি? ওর ইনস্টাগ্রামে ফটো থেকে লাইক কর। ওঠ প্রীতি। লাইক আসবেও না আর। তার জন্য দেখতে সুন্দর হতে হয় আমার মতো। বাবা নাকে সুরে কথা বলছিস কেন? আমি আর আমার একটা অ্যাকাউন্ট থেকে আমি কটা লাইক দেব বলতো? হ্যাঁ তুই এই যুবরাজ সিং। এই ওঠ, ঘুমিয়ে পড় প্লিজ, ওঠ 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 ওঠ। প্লিজ ঘুমিয়ে যা। কি রান্না হয়েছে আজকে মা? অনেক কিছু। ওঠ। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই। তো পেঁপে কাটা হচ্ছে এখন, পেঁপে খাওয়া হবে। পেঁপেটা এখন পাকা পেঁপেটা আমাদের রেগুলারই আসে এখন, ভালো লাগে খেতে বেশ পাকা পেঁপে জিনিসটা। আমার হাজব্যান্ড এখন রেগুলারই পেঁপে আনে। তো আমার ছোটো মেয়ে খায় না, কিন্তু বড়ো মেয়ে আবার দেখি পেঁপেটা এখন বেশ ভালোবাসছে পেঁপেটা খেতে। তো পেঁপেটা না ঠান্ডা, ফ্রিজে ছিল তো। এক একটা পেঁপের একদম বীজ থাকে না, বেশ ভালো লাগে। এক একটা পেঁপের আবার এত বীজ থাকে যে বলার নয়। বীজগুলো বাদ দিতে হবে, কিছু করার নেই। এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিই। আজকে বেশ ঠান্ডা পড়েছে জানো তো, বেশ ঠান্ডা। তো এদিকে একটা পেঁপে আছে, এটারও বীজগুলো বাদ দিই।
বাদ দিয়ে খোসাটা ছেড়িয়ে কালকে অনেক বড় পেঁপেটা সাইজ ছিল, কালকে অর্ধেক কাটা হয়েছিল আর আজকে অর্ধেক কাটা হচ্ছে। কিন্তু কোনো জিনিসই কেটে কিন্তু ফ্রিজে রেখে খেতে নেই, কিন্তু আমরা খাচ্ছি, আমি জানি অন্যায় করছি, কিন্তু কালকে কাটলে না নষ্ট হয়ে যেত জিনিসটা, কেউ খেত না, এত বড় পেঁপেটা না কেউ খেত না। প্রীতিও বাড়ি ছিল না, প্রীতিও গিয়েছিল বান্ধবীর সাথে, তো যে অর্ধেক কেটে রেখেছিলাম প্রীতির জন্য সেটাও এসে সন্ধ্যাবেলা নাগাদ খেয়েছে। তো কেটে রাখি এখন, ঠান্ডা ভাবটা কেটে গেলে পরে নয় খাবে। চলো কেটে নিই। এখন সন্ধ্যাবেলায় রান্নাঘরে প্রবেশ করেছি ঠিকই, ম্যাগির একটা রেসিপি তৈরি করতে ঢুকেছিলাম। ও বাবা, কালকে আমি নিজে বানিয়েছি। তুই বানিয়েছিস, তুই আমাকে বলেছিস, কিন্তু চুলটা বাঁধতে হবে। কিন্তু এসে দেখি একটু ম্যাগি নেই, তো কি করব? ও বলছে নাকি চাউমিন দিয়ে করে দাও, তো চাউমিন সেদ্ধ করি। ওই আমাকে বললো তুমি করো, বলে নিজেই ঢুকলো নিজে। করতে করতে আমার খিদে তো চাউমিনটা ম্যাগিটা তো নেই, তো আমি কি করব বল বন্ধু? তো চাউমিনটা তো সেদ্ধ করতে হবে, চাউমিন সেদ্ধ না করে দিবি কি করে? প্রতিদিন একটা করে রেসিপি দেখে, ঠান্ডা লেগেছে আমার মেয়ের গো। এই যে দুধ দিলে, দুধের পাউডার নিয়ে এই দুধ দিয়ে দে। কাপে কাপ নেই ওখান থেকে একটা, ওই যে নিচে কাপটা নেই। হ্যাঁ ধুয়ে নে ধুয়ে নে ধুয়ে নে ধুয়ে নে, জানিবি ধুয়ে নিবি। না, ইঁদুর আছে ভাই আমার ঘরে, ইঁদুর টিকটিকি সবসময় আরশোলা সবসময় ধুয়ে নিতে হয় ভাই। আলাদাই লেভেলে রোজ রাত্রেবেলায় সন্ধ্যেবেলায় খাওয়া। আরেকজন এইগুলো খাবে না, মুড়ি মেখে দাও। আমার বড় মেয়ে ভালো, মুড়িতেই সন্তুষ্ট। শর্ট দেখি চাউমিনটা এখানে দিস। আরে দাঁড়া, গরম জল না হলে বেশি নিস না, তুই আবার খাবি না, চাউমিনটা নষ্ট হবে আমি জানি, তারপর নষ্ট করবি। এই গুঁড়োগুলো দিয়ে দি। তো চলো ও করুক। তো কেমন করলো দেখো, এবার খাবে। আরেকজনকে মুড়ি মেখে দিই, চলো চটপট করে। চিজি ম্যাগি, এটা চিজি প্লাস স্পাইসি। আমার বড় মেয়ে রান্না করে কি করতে, বোন ইউকেলেলা বাজাচ্ছে, ও হাত জোর করছে, বোন ইউকেলেলা বাজাস না। এখন এই তেলে, এত তেলে বেগুন অবস্থা ভাজতে তেল লাগে ঠিকই, সব চুষে নেবে, জোরে করে ভাজবি তাহলে তেল চুষবে না। তো প্রীতি এখন করতে ঢুকেছে ভর্তা, ঠিক আছে। শিম আলু ভাজা রয়েছে, কিন্তু উনি শিম আলু ভাজা খাবেন না, বেগুন ভর্তা খেতে খুব ভালোবাসে। তো এখানে বেগুন আর টমেটো কেটে রাখা হয়েছে। হ্যাঁ ধনেপাতা আছে। পেঁয়াজটাকেও ভাজবি, কাঁচা পেঁয়াজ তো আমরা খেতে পারবো না। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। মেঘালয় কবে যাচ্ছে কি বৃত্তান্ত পরে তোমাদের কাছে প্রকাশ করব, এখন প্রকাশ করব না, ঠিক আছে, সাসপেন্স থাক। তেল গরম হোক। আমার বাসন মাজলাম এতগুলো, এখন মেজে আমার কোমর ব্যথা করছে। প্রীতিকে বললাম ভর্তাটা কর, তারপর আমি রুটিটা করছি। ভর্তা তো তুই করতে জানিস, ব্যাস কর। ও সবই করে দিতে হবে ওকে, পেঁয়াজ কুচি দিতে হবে। আরে এই দেখো চুলের অবস্থা বাজে। আরেকজন গিটার না তো ইউকেলেলা নিয়ে বসছে এখানে। এটা কি ইউকেলেলে নিয়ে বসছে এখানে। তো চল চুলটা বেঁধে দিই ততক্ষণ তোর একটু ভালো করে। চ চ চ চ চ চ চুলটা বেঁধে দিই। এখন বসেছে ফটো দেখতে, বোনের বিয়ের ফটো পাওয়া গেছে, সেই বিয়ের ফটো দিয়েছে, ব্যাস। তো প্রীতি কিছু বলবি? তোর বিয়ের ফটোগুলো তোর কোথায় দেখতে যেতে হবে? ইনস্টাগ্রামে। ওই এই দেখো নিজে নিজে হাসে। দিয়েছে আমি দেরি করি বলে আমার বন্ধু 30 মিনিট পরে ঘর থেকে বের হয়েছে, কিন্তু তাও আমার জন্য 30 মিনিট দাঁড়িয়েছিল। কালকে শরীরকে 30 মিনিট দাঁড় করে রেখেছিলাম, যা ঝাড় খেয়েছিলাম না মালটার কাছে। 30 মিনিট দাঁড় করে রেখেছিলিস তুই? আরে ওর ওখান থেকে লাগে আধ ঘন্টা, আমার এখান থেকে লাগে 1 ঘন্টা। ও গেছে আমি তো জানি ঝাড় খাবো, ও যখন পৌঁছে তখন আমাকে দেখাচ্ছে 30 মিনিট, আমাকে বলছে 20 মিনিট। লাস্টে বলছি কি 20 মিনিট বলে 40 মিনিট পরে আসছিস, লজ্জা করে না। আচ্ছা অনেক ঠান্ডা পড়েছে, প্রায় 1:45 বাজে। বাটিটা দে, খেয়ে দে, তো ওখানেই রেখে দিয়েছিস। দে বাটিটা দে, বিছানা করে আমি শুয়ে পড়ি। কালকে আমার রান্না আছে, খরচার দেওয়া আছে, সব আছে। লিপি পিসি আসবে না, লিপি পিসি মায়ের খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি। নতুন কাজের দিদি আসবে কিনা কে জানে কালকে। এই আগে বাটিটা দে তুই। ওষুধ দাও না, ওষুধ দাও না, বাটি দে আগে। সবেদাটা পুরোটাও খাইনি, খোসা খেতে হয় সবেদা জানিস, খোসা শুদ্ধ আমিও খাই, ভালো লাগে। কটা সবেদা খেয়েছিস? 2টো?
দেখেছো কীভাবে অর্ডার করতে হয়। চলো বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা এখানে এন্ড করছি। খুব ঠান্ডা পড়েছে, কালকে নাকি 12 ডিগ্রি হবে আমাদের এদিকে কলকাতার দিকে। তো চলো আজকে আমাদের গুড নাইট, সবাই সাবধানে থেকো, ভালো থেকো।